হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আর আছি মায়ের বাড়ি। আর দেখতেই পাচ্ছ বাবা ইলিশ মাছ নিয়ে চলে এসছে। এই যে ইলিশ মাছ, টাটকা টাটকা একদম ইলিশ মাছ নিয়ে চলে এসছে। চলো ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো, কচু বেগুন আলু দিয়ে। মানে আমার মা এটা খুব ভালো করে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমরা এটা বেগুন আলু দিয়েও করতে পারো, আবার কচু দিয়েও করতে পারো। কাঁচা লঙ্কা লাগবে। তো চলো দেখি কী কী লাগছে। আর এই যে ইলিশ মাছ লাগছে, ইলিশ মাছ ধুয়ে ভালো করে নুন দিয়ে মা মাখিয়ে রেখেছে। আর এখানে বেগুন লাগছে, বেগুনগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি। থেকে রেসিপিটা মাই করবে, আমি তোমাদের সঙ্গে একটু ইন্ট্রোডাকশন করে দিচ্ছি। এই যে কচুও তুলে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু কচুও বাদ দিতে পারো, আবার কচু দিয়ে করতে পারো। এই যে কাঁচা লঙ্কা, কচু, বেগুন, আলু নিয়ে নিয়েছি। তো চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমে সর্ষের তেল গরম করে নিয়েছি, মাছগুলো ভেজে নেবে মা। মাছগুলো ভেজে নিচ্ছে, রান্নাটা মাই করছে, আমি কিন্তু ক্যামেরাটা ধরে আছি। মাছ ভেজে নিচ্ছি, মাছ দেখতেই পাচ্ছ। দেখো এক পিস মাছটা ভাজা হয়ে গেছে, আর এক পিস উল্টে দিচ্ছে। ইলিশ মাছ কিন্তু বেশি ভাজবে না, অল্প করেই ভাজছে, কেন বেশি ভাজলে কিন্তু ঝোলে ভালো লাগবে না। তো দেখো ইলিশ মাছ ফাইনালি ভাজা হয়ে গেছে, তারপর তুলে নিচ্ছে। তারপরে আরেকটু তেল দিয়ে দিচ্ছে মাছের তেলের মধ্যে, তারপর মেথি ফোড়ন দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, মেথি ফোড়ন দেওয়ার পরে এই যে সবজিগুলো এক এক করে দিয়ে দেবে। প্রথমে দিয়ে দেবে কচু, কাঁচা লঙ্কা কটা দিয়ে দিল মেথির মধ্যে, যেন ফ্লেভারটা খুব ভালো আসে। তোমরা কিন্তু এটা কাঁচা লঙ্কা দিয়ে করবে, ওখানে কোনো গুঁড়ো লঙ্কা, শুকনো লঙ্কার ব্যবহার হবে না। তারপর দিয়ে দিচ্ছে কচু, তারপরে দিয়ে দিচ্ছে বেগুন, তারপরে দিয়ে দিচ্ছে আলু, এক এক করে সব দিয়ে দেবে। তারপরে আলুগুলো দিয়ে দিচ্ছে। এবারে চলো একটু নেড়ে নেবে। নেড়ে নেওয়ার পর একটু ঢাকা দিয়ে রাখবে। আর এখানে শিলে দেখো একটু ধনে নিয়ে নিয়েছে, তোমরা গোটা ধনে ইউজ করতে পারো। আর কাঁচা লঙ্কা আর অল্প একটুখানি 1 চামচের মতো কালো জিরে, এটা বেটে নিচ্ছে। এটাই হচ্ছে মশলার মেন উপকরণ, মানে ঝোলের মশলার মেন উপকরণ। ধনে গুঁড়ো আর কালো জিরে বাটা, কাঁচা লঙ্কা। তোমরা গোটা ধনে আর কালো জিরে এমনি বেটেও নিতে পারো। মা ধনে আর বাটিনি, ধনে গুঁড়ো ছিল, এই জন্য কালো জিরে আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছ বাটা হয়ে গেছে মা। এখন কিন্তু এই মশলাটা দেবে না, তো তোমরা দেখতে থাকো, দেখলেই কিন্তু বুঝতে পারবে। আর ঝোলটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। তোমরা কোনোদিনও যদি এরকম বানিয়ে তাহলেই বুঝতে পারবে যে এই ঝোলের কতটা স্বাদ। তো দেখতেই পাচ্ছ যে নুন হলুদ এখনও কিছু দেয়নি, এবার দেবে এক এক করে। হলুদ দিয়ে দিচ্ছে মা, তারপরে দিয়ে দিচ্ছে নুন, দিয়ে ভালো করে নেড়ে নেবে। নেড়ে নিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবে, যেহেতু কচুটা আছে। ভালো করে একটু নাড়লে কচুটা কিন্তু সিদ্ধ হবে না। তো ওই জন্য নেড়ে নেওয়ার পর আবার একটু খুলে দেখছি, দেওয়ার পরে একটু নেড়ে নিল। নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে একটু ভেজে নিতে হবে সিমে করে। তারপর জল দিয়ে দেবে মা, জল দিয়ে দিচ্ছে। তারপর ঢাকা দিয়ে দেবে। তো দেখো ঝোলটা আরেকবার দেখে নিচ্ছে, তারপর মাছগুলো দিয়ে দিচ্ছে। অলমোস্ট 50% হয়ে যাওয়ার পরে মাছগুলো দিচ্ছে। ঢাকা দিয়ে দিলাম।
দেওয়ার পরে তারপরে মা খুলে একটুখানি আলু আর কচুটা সিদ্ধ হয়েছে নাকি দেখিয়ে দিচ্ছে। যে আলুও সিদ্ধ হয়ে গেছে আর কচুও সিদ্ধ হয়ে গেছে। তো তাও আরেকবার ঢাকা দিয়ে দিবে, কারণ জলটা একটু মরার ব্যাপার আছে। তো দেখো ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে। তারপরে যে মশলাটা বেটে রেখেছিল, একদম সবকিছু ঝোলটা হয়ে যাওয়ার পরে নামানোর সময় এই মশলাটা দিতে হবে, তাহলেই কিন্তু টেস্টটা ভালো আসবে। আর এই মশলাটা দেওয়ার পর যদি বেশি ফোটাও তাহলে তিতো হয়ে যাবে। একদম অল্প ফোটাতে হবে। দেখো কালো জিরে আর ধনে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার একটুখানি ফুটে গেলেই সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবে। দেখো ফুটে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছে। চলো নামিয়ে নেবে এবার। তো ঝোল আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখো পাত্রে তুলে নিচ্ছে ইলিশ মাছের বেগুন আলু কচু দিয়ে পাতলা ঝোল। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। তো ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবে। চলো টাটা।